কাঁদিয়ে দিলে এত ছেলেটাকে আমি আমি বলার যে এই সামনে চুলগুলো কাটবি না, এই মাথা চুলগুলো দেখো। কাকা একটা কথা বলতে আমি বললাম মাথায় লাফাবো, এই চুলগুলো লাফাবে, এই চুলগুলো কাটবি না। রেখেছি তো পাল লেখে এই দুধারে এগুলো কি আমি তা বললাম আমার এই চুলগুলো ঘরে দাঁড়িয়ে ওই জন্য চুল আসছে তো চুল আসছে তো আমি তোকে বলে কেটেছি তো কেটেছি কি পানিগুলো কি আমি বলি আমি তোকে বললাম যে এই চুলগুলো কাটতে একদম কাটিনি এই চুলটা খায়, এই তো ঘাড়ে চুলটা খায়, আমার এই তো ঘাড়ে চুলটা কেটে দিয়েছি, এই তো আমার ঘাড়ে চুলটা কেটে দিয়েছে, এই তো ঘাড়ে চুল খায়। ঘাড়ে চুল রাখতে বলেছিস? আমি বলেছিলাম এ কালা হাত দিবি না এখন। ঘাড়ে চুল রাখতে বলেছিস? হ্যাঁ। আমি বলবি না, আমি তোকে বলেছি না এই কালা হাত দিবি না এখন। আবার ওইখানে হাত দেবে না, সামনে ঘাড়ে চুলটা রাখতে বল, বারণ করলি তো এইখানটা কেটে দিবি না, এখানে থাকবে। কত বড় পাগল হয়ে যাবে। ঠান্ডা জল আছে তো? এই বললো ঘাড়ে চুল কেটে দে, আমার চুলটা কেন আমি তোকে বলেছি যে আমার রামচলা যে আমি চুলে হাত দিই না। কথা বলতে ওই সেই ফুটবল খেলে ওদের 3টে বিট করে দিতে বলেছে, আমি ওকে বলে দিলাম। তোকে বলি নাই যে 3টে বিট যে চুলে কাটে এরম যেন লাফায়, এরম লাফালে বলে এরম চুলগুলো লাফাবে, ওর আমি রেখে দিবি আর কেটে দিয়ে যাই এরম দেওয়া। ঘাড়ে চুলটা কেটে দিতে বলি তো বলি না, আমি বলি না গো, আবার বলি না। বারবার করে 5বার জিজ্ঞাসা করেছি রাম ছিল, রামকে জিজ্ঞাসা কর। আমি ওই কাটা বলেছি, এই কাটার আগে আমি একজনই বললাম জিজ্ঞাসা কর, তাও রেখে দিয়েছি। হবে না, আমি তোকে বলে দিলাম যে কাকা আমাদের গুরুজোর লোক বুঝলে একবারে ওকে না প্রণাম করলাম খাতে হয় না, দিক আর না দিক গুরুজোর লোক বুঝলে তো থাকে না তো বাড়িতে। ওরা ছেলে আপনার কেলটে সিদ্ধা ওর ছেলেদের কালো কালো কেলটে আমার মতো নেই। দাদা সব তোর ওর সাথে পরিষ্কার হয়ে যায়।